নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি একটি উদ্বেগজনক খবর, যেটা জানা যাচ্ছে যে ভারতে তেল সংকট অর্থাৎ ক্রুড পেট্রোলিয়াম বা কাঁচা পেট্রোলিয়ামের সংকট গভীরতর পর্যায়ে পৌঁছচ্ছে। ভারতের কাছে যে স্টক রয়েছে, যে মজুদ তেল রয়েছে, সেটা তিন চার সপ্তাহের বেশি চলবে না বলে মনে করা হচ্ছে। হঠাৎ কি হলো যার জন্য ভারতের এই তেল সংকট তীব্রতর হলো? একদিকে আমরা জানি যে একটা সমঝোতা যেটা হয়েছিল আমেরিকার সঙ্গে ইরানের, সেই সমঝোতা ভেঙে পড়েছে এবং স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজকে চলাচল করতে দিচ্ছে না ইরান। আবার ইরানের চারদিকের দরিয়া সমুদ্র সেখানে অবরোধ করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই পথে তেল আসা বা ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস আসার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। ভারত চেষ্টা করছিল অন্য রুট দিয়ে সৌদি আরবের তেল ভারতে নিয়ে আসতে। তার জন্য যে প্রণালী ব্যবহার করতে হবে, অর্থাৎ লোহিত সাগর থেকে ভারত মহাসাগরে জাহাজকে আসতে গেলে বাব অল মন্ডব, এই প্রণালী দিয়ে স্ট্রেট অফ বাব অল মন্ডব, সেই প্রণালী দিয়ে জাহাজগুলোকে লোহিত সাগর থেকে ভারত মহাসাগরে পড়তে হবে। তারপরে তারা ভারতের উপকূল পর্যন্ত পৌঁছতে পারবে। এই ব্যবস্থা চলছিল কিছুদিন, কিন্তু ইতিমধ্যে হঠাৎ ইয়েমেনের যে হুথি গোষ্ঠী, হুথি সংগঠন, যারা ইরানের সমর্থক, তাদের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক দারুণ খারাপ হয়ে গিয়েছে। তারা ঘোষণা করেছে সৌদি পতাকাবাহী কোনো জাহাজকে তারা বাব অল মন্ডব প্রণালী দিয়ে যেতে দেবে না। এর ফলে ইতিমধ্যেই 3টি জাহাজ যা লোহিত সাগর দিয়ে এগোবার চেষ্টা করছিল, হুথি গোষ্ঠীর হুমকির মুখে তারা ইউটার্ন করে ফিরে চলে গেছে। এর মধ্যে জানা যাচ্ছে 2টি জাহাজ ভারতের জন্য ক্রুড পেট্রোলিয়াম নিয়ে আসছিল, অপর জাহাজটি চীনের জন্য ক্রুড পেট্রোলিয়াম নিয়ে আসছিল। সুতরাং এমন একটা অবস্থা হলো যেখানে হরমুজ প্রণালী দিয়েও তেল আসা বন্ধ, আবার বাব আল মন্ডব দিয়ে তেল আসা বন্ধ, সৌদি আরবের তেল আসা বন্ধ। এই দুটো সূত্র যদি কেটে যায় এবং সেটা যদি বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হয়, তাহলে ভারতে গুরুতর তেল সংকট এবং প্রাকৃতিক গ্যাসের সংকট দেখা দিতে পারে। ভারত এই ব্যাপারে কি পদক্ষেপ করছে সেটা এখনো পরিষ্কার নয়। ভারত যেহেতু মূলত আমেরিকার পক্ষে ঝুঁকে রয়েছে এবং ইরানের সঙ্গে সম্পর্কটা মানে একটা সুতোর ওপরে ঝুলছে, সেই পরিস্থিতিতে ভারতকে কোনো কনসেশন হুথিরা বা ইরান দেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এমনকি এটাও স্পষ্ট যে ইরানের সঙ্গে চীনের সম্পর্ক অনেক গভীর এবং অনেক ভালো হওয়া সত্ত্বেও চীনবাহী যে জাহাজ সৌদি আরবের, সেই জাহাজকেও আটকে দিয়েছে হুথি গোষ্ঠী। সব মিলিয়ে দেশে জ্বালানির ব্যাপারে সংকটটা গভীরতর হচ্ছে এবং শেষ পর্যন্ত এই সংকট মোকাবিলায় কেন্দ্র কী পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর থাকবে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।